জান বাজি রেখে যেই স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেখানে একটা চোরের পরিবর্তে চোরকে সরিয়ে আমরা ডাকাত বসাবো, এটা কখনোই হতে পারে না। আপনি যদি একটা ডাকাতকে দেশের ক্ষমতার মধ্যে বসান, চোরকে বসান, আপনি যদি ইসলাম বিদ্বেষী একজন নাস্তিককে ক্ষমতার মধ্যে বসান, তাহলে সেই সমস্যা সমাধান হবে দূরের কথা, পূর্বের থেকে খারাপ হবে, এটা আপনারা মনে রাখেন। আপনারা সকলেই জানেন 5ই আগস্ট শেখ হাসিনা সরকার সে পদত্যাগ করেছে এবং দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো এখন আজকে আগস্টের 7 তারিখ দেশের মধ্যে একটা বিরাজমান অবস্থা চলতেছে, আপনারা সকলেই জানেন। তো এখন মুহূর্তে একজন তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার নির্ধারণ করা খুবই জরুরি। তো এখানে প্রায় অনেকের নাম উঠে এসেছে। তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যার নামটা সবচেয়ে বেশি শুনতেছি সেটা হলো ডক্টর ইউনূস। এবং শেখ হাসিনা সরকার সে পদত্যাগ করার পরেই আমাদের যে সমন্বয় দল রয়েছে, ছাত্র ভাইদের পক্ষ থেকে, ছাত্র সমাজের পক্ষ থেকে তাকে উপদেষ্টা বানানোর জন্যে, প্রধান উপদেষ্টা বানানোর জন্যে আবেদন করা হয়েছে। প্রিয় দর্শক, বিশেষ করে ছাত্র ভাইদেরকে আমি ভিডিওর মাধ্যমে কয়েকটি কথা বলতে চাই। শুধু ছাত্র ভাইদেরকে না, দেশের প্রত্যেকটা মানুষের কথাগুলো জানা থাকা জরুরি। সেটা হলো, আমরা কাকে সরিয়ে কাকে ক্ষমতায় বসাচ্ছি, আমরা কাকে হটিয়ে কাকে ক্ষমতার আসন অলঙ্কৃত করতেছি, সেটা অবশ্যই আমাদের তাকে বসানোর পূর্বে তার পূর্বের ব্যাকগ্রাউন্ড কি, সে পূর্বে কি করেছে, সেটা অবশ্যই আমাদের জানতে হবে। এই যে দেখেন ডক্টর ইউনূস, আমরা তাকে তত্ত্বাবধায়ক সরকার হিসাবে বলতেছি এবং তাকে বানানোর জন্য অনেকে চেষ্টা করতেছে এবং সেই নাকি হবে। দেখেন এই ডক্টর ইউনূস কিছুদিন আগে যখন ইসরায়েল ফিলিস্তিনের উপর আক্রমণ করেছে, ফিলিস্তিনের লক্ষ লক্ষ মুসলমানদেরকে তারা হত্যা করেছে, খুন করেছে, তাদের ঘর বাড়ি ত্যাগ করতে বাধ্য হয়েছে, সেই ইসরায়েলের পক্ষে এই ডক্টর ইউনূস 100 কোটি টাকা সে সহায়তা দিয়েছে। আপনি চিন্তা করতে পেরেছেন, সেই মুসলমানদেরকে যারা মারতেছে, তাদের বিরুদ্ধে ইসরায়েলকে 100 কোটি টাকা সহায়তা দিয়েছে। এটা কিন্তু ভিত্তিহীন কোনো কথা নয়। আপনি পত্রিকা খুলে দেখেন, পূর্বের যে নিউজগুলো আপনি সেখানে পাবেন, এবং বাংলাদেশের প্রত্যেকটা চ্যানেল থেকে এটা বলা হয়েছে সে 100 কোটি টাকা সহায়তা দিয়েছে। শুধু তাই নয়, ডক্টর ইউনূস সে তো একজন সুদ কারবার করে, সুদের লেনদেন করে, সে সুদের লেনদেন করে, তার টাকা অবৈধ। এজন্য ছাত্র ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো, পায়ে ধরে বলবো, আমি নিজেও আন্দোলন করেছি, আমি নিজেও একজন ছাত্র, সেই যা আমার অধিকার রয়েছে এখানে মতামত দেওয়ার, কারণ আমরা রক্ত দিয়েছি এবং আমার সামনে আমার ছাত্র ভাই আহত হয়েছে, গুলি খেয়েছে, আমরা নিজের আন্দোলন করেছি, জান বাজি রেখে যেই স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেখানে একটা চোরের পরিবর্তে চোরকে সরিয়ে আমরা ডাকাত বসাবো, এটা কখনোই হতে পারে না। এজন্যে আমরা যাকে ক্ষমতার আসনে বসাবো, এটা সেই জন্য ভালো হয়। বিশেষ করে আমি বলবো, ক্ষমতা যাদেরকে আমরা বসাবো তাদের ব্যাপারে আমরা বলবো, আমরা সকলেই আমরা উলামায়ে কেরামদের সাথে পরামর্শ করবো। হক্কানি আলেম এখনো মরে যায় নাই। এখানে বাংলাদেশে লাখো লাখো হক্কানি আলেম রয়েছে, উলামায়ে কেরাম রয়েছে, আমরা তাদের সাথে পরামর্শ করব এবং তারপরে সঠিক সিদ্ধান্ত নিব। কারণ এটা আমরা মনে রাখবো, চোরকে হটিয়ে যেন আমরা কখনো ডাকাত বসিয়ে না ফেলি। আমরা তার পূর্বের ব্যাকগ্রাউন্ড চেক করে এরপরে আমরা ক্ষমতায় বসি। হ্যাঁ, এখন বলতে পারেন যে তার তো বিভিন্ন দেশে লিঙ্ক রয়েছে, এই মুহূর্তে বাংলাদেশের অনেক অর্থনৈতিক সহযোগিতা দরকার, যেটা সে পারবে, অন্য কেউ পারবে না। আরে ভাই, অর্থনৈতিক প্রবলেম এটা তো তখন হবে, এটা কোনো ম্যাটার করে না। আপনি আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখুন, আফগানিস্তান যখন তারা ইসলামিক শাসন কায়েম করেছে, তখন প্রত্যেকটা দেশ থেকে তারা সকলে বলেছে আমরা তোমাদেরকে দেশ হিসাবে স্বীকৃতি দেয়নি এবং কেউ সাপোর্ট করেনি। এখন আপনি আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখুন, তারা আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ মেহেরবানিতে তারা অনেক ভালো আছে। দেশের মধ্যে কোনো লুটপাট নেই, খুন খারাপি নেই, ধর্ষণ নেই। এই জন্যে এগুলো কোনো
এগুলো কোনো বিষয় না, যে অর্থনৈতিক সমস্যা, এটা আস্তে আস্তে সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু আপনি যদি একটা ডাকাতকে দেশের ক্ষমতার মধ্যে বসান, চোরকে বসান, আপনি যদি ইসলাম বিদ্বেষী একজন নাস্তিককে ক্ষমতার মধ্যে বসান, তাহলে সেই সমস্যা সমাধান হবে দূরের কথা, তার অবস্থা আরও পূর্বের থেকে খারাপ হবে, এটা আপনারা মনে রাখেন। এই জন্য সকলকে আমি কথা বলতে চাই, একজন চোরের হাত থেকে দেশ এনে ডাকাতের হাত থেকে যেন আমরা দেশটাকে হাতটা তার হাতে তুলে না দিই। হ্যাঁ, বলতে পারেন যে 3 মাসের জন্য তো তাকে দেওয়া হচ্ছে। আরে ভাই, এই 3 মাসে কি সে বসে থাকবে নাকি? সেই ক্ষমতা না থাকলেও তার যে চেলাচামুন্ডা রয়েছে, তার যে অনুসারী রয়েছে, তার আদর্শে লালিত যারা রয়েছে, তাদেরকে তো সেই ক্ষমতার মধ্যে বসানোর চেষ্টা করবে। এই জন্যে কথাগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, এই কথাগুলো সবার জানা দরকার, এই কথাগুলো সবার কারণে প্রতিধ্বনিত হওয়া দরকার। বিশেষ করে ছাত্র ভাইরা, আমরা যারা আন্দোলন করেছি, রক্ত দিয়েছি, তাদের আন্দোলন যেন বৃথা না যায়, সেটা যেন, যে উদ্দেশ্যে আমরা স্বাধীনতা অর্জন করেছি, একটা ডাকাতকে, একটা স্বৈরাচারী জালেম সরকারকে আমরা হটাতে পেরেছি, তার দাসত্বের শৃঙ্খল থেকে আমরা মুক্ত হতে পেরেছি, আবার নতুন করে যেন আরেক জালেমের অধীনে আমরা কবলে না পড়ে যাই। আমরা চাই একটা সুস্থ একটা সমাজ, সুন্দর একটা দেশ, আমরা একটা সুন্দর একটা দেশ গড়তে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিকটা বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।